কি বললে তুই আজ বাবলুকে নিয়ে এ বাড়িতে এলি? জানিস না আজ কত কাজ? গোপালের পুজো, ভোগের আয়োজন, ঘরদোর মোছামুছি, গোছানো গাছানো, চারপাশে হাজার জিনিসপত্র ছড়িয়ে আছে। তোর বাচ্চা ছোট, যদি কিছুতে হাত দিয়ে বসে তখন সব কিছু ছোঁয়াছুঁই হয়ে যাবে না? জানিস কত নিয়ম নিষ্ঠা মেনে আমি গোপাল পূজা করি। আনতাম না গো জেঠিমা, মিনমিন করে বলল গোলাপি। বাবলুর বাপটা বলল আজকের দিনে কাজ পেয়েছে একটা, সারাদিনের কাজ করলে অনেকগুলো টাকা দেবে। আমি কি করে রাজি না হই বলো? জানোই তো জেঠিমা, অভাবের সংসার আমাদের, টাকার বড্ড দরকার। তুমি রাগ করো না, বাবলু আমার ভারী শান্ত ছেলে। যদি কোনো কিছুতেই হাত দেয় আমি এই বলে দিচ্ছি গোলাপি, তোর কপালে দুঃখ আছে। আমি নিষ্ঠা ভরে নির্জলা উপবাস করি। একটু রেগেই বললেন মিত্তির বাড়ির জেঠিমা। চোখ বড় বড় করে চারপাশে সব কিছু দেখছিল বাবলু। বাব্বাহ, কত রকমের মিষ্টি, কত রকমের তরকারি, ব্যঞ্জন, গন্ধেই খিদে পেয়ে যায়। কি সুন্দর ফুলের সাজে সাজানো পুজোর ঘর। মিত্তির দিদিমাও কি সুন্দর শাড়ি টাড়ি পরে সেজেছেন, কপালে মস্ত বড় টিপ, সিঁদুর, গায়ে কত গয়না। প্যান্ডেলের দুর্গামার বয়স হলে বুঝি এমন সুন্দরী দেখাতো। কি চকচকে মেঝে এদের, যেন আলো পিছলে যায়। সিলিংয়ের দিকে তাকিয়ে আর এক দফা চমকে যায় বাবলু। ও মা, কত বড় একটা আলোর ঝাড় ঝুলছে। এত বড় আলোর ঝাড় তো কেবল পূজা মণ্ডপে থাকে, বাড়িতে এরা আনলো কোথা থেকে? ছেলের রকম সকম দেখে চিন্তায় পড়ে গেছিল গোলাপি। আর যদি কোনো ঝামেলা হয় মিত্তির জেঠিমা মোটেও ছেড়ে কথা বলবে না। লুচিগুলো এক এক করে ভাজতে শুরু করেছে গোলাপি। জেঠিমা বলে দিয়েছেন গোপালের ভোগের সব লুচি ফুলতে হবে। কখন যে পাশ থেকে বাবলু উঠে পালিয়েছে এক মনে কাজ করতে করতে টেরও পায়নি সে। হঠাৎ মিত্তির জেঠিমার চিৎকারে তার টনক নড়ল। তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে ছুটে গিয়ে দেখল জেঠিমা বাবলুর কান ধরে দাঁড়িয়ে আছেন। বাবলুর ছোট্ট দু হাতে দুটো তালের বড়া। গোলাপিকে দেখেই চেঁচিয়ে উঠলেন, জেঠিমা, এই জন্যই, ঠিক এই জন্যই আমি আজ বাবলুকে আনতে মানা করেছিলাম। দেখ ঈশ্বরের প্রসাদ ছুঁয়ে কি অনর্থটাই না করলো। কি বজ্জাত ছেলে, বারবার বারণ করলাম, সেই লোভে পড়ে প্রসাদ চুরি করতে এসেছে। আমার গোপালই এখনো খেলো না।